নমস্কার, আমি রুমা। খাবার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আরও একটি রেসিপি করব, সেটা চিংড়ি মাছের মালাইকারি। এবার মালাইকারি তৈরি করার জন্য গ্যাসের উপর কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। এই যে মাছ নিয়ে নিয়েছি, মাছ ভালো করে ধুয়ে সুতো বার করে নুন হলুদ মেখে রেখেছিলাম। এদিকে তেল গরম হয়ে গেলে তাতে নুন ছিটিয়ে দিয়ে মাছগুলো আমি ভেজে নেব। আর মাছটা কিন্তু আমি একবারে ভাজবো না, দুবারে ভেজে নেব। আর হালকা করেই ভাজবো, বেশি কড়া ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে উঠিয়ে নিব। মাছগুলো ওঠানোর পর তেলের মধ্যে যে গুঁড়ি গুঁড়ি অংশগুলো থাকবে মাছের, সেগুলোও কিন্তু আমরা উঠিয়ে পরিষ্কার করে নেব। আর যে বাকি তেলটা থাকবে, আমি কিন্তু ওই রেসিপিটা ওই তেলেই রান্না করব। তেল এখানে অল্পই লাগছে দেখতে, কিন্তু যখন রেসিপিটা করব মাছের থেকে কিন্তু অনেক তেল ছাড়বে। কিছু উপকরণ নিয়ে নিয়েছি, সেগুলো হচ্ছে সর্ষে পোস্ত বাটা, নারকেলের দুধ, মশলার একটা পেস্ট আর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দুটো। এবার তেলের মধ্যে ওই শুকনো লঙ্কাটা দিয়ে দেব, আর দেব গোটা এলাচ আর দারচিনি। এবার লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এলাচ দিয়ে দিলাম, দারচিনিও দিয়ে দিলাম। এবার এগুলো থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে ওই মশলার পেস্টটা দিয়ে দেব। এই পেস্টের মধ্যে আছে একটা টমেটো, কয়েকটা কাজু বাদাম, রসুন, আদা, আর যে জিরে ধনের গুঁড়োটা আমি ব্যবহার করি, সেই জিরে ধনের গুঁড়োর থেকে অল্প দিয়ে দিয়েছি। আর যে গুঁড়োটা আমি খাই জিরে ধনের, সেটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নিই, যার জন্য একটু গুঁড়ি গুঁড়ি ভাব থাকে। তাই আমি যে মশলায় পেস্ট করি, যদি জিরে ধনে দেওয়ার প্রয়োজন থাকে তাহলে ওটা দিয়ে একসঙ্গে পেস্ট করে নিই। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত কাঁচা রসুন পেঁয়াজের গন্ধটা না যায়। এবার কষানো হয়ে গেলে এর মধ্যে বাকি জিনিস দিয়ে দিলাম হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আর দেব সর্ষে পোস্ত বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দিব আমরা নারকেলের দুধটা। মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নারকেলের দুধটা কিন্তু এই পর্যায়ে আমরা দিয়ে দিব। নারকেলের দুধটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব। আর এই নারকেলের দুধটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। গোটা নারকেল কুড়িয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে নিয়ে দুধ বের করে নিয়েছি। এবার সব একসঙ্গে ভালো করে মিশিয়ে মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিব। মেশানো হয়ে গেছে। মাছগুলো দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোল কিন্তু ফুটে আসছে। আর আমি এখানে কিন্তু খুব একটা জল দিইনি। এবার মাছগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে মাছগুলোকে ডুবিয়ে ডুবিয়ে দেব, নয়তো মাছগুলো একটু শক্ত শক্ত থেকে যাবে। এর মধ্যে যে মিক্সিতে আমি মশলা করেছিলাম সেটা ধুয়ে কিন্তু জল দিয়েছি, আরও একটু জল দেব। মাছটা তো সেদ্ধ হতে হবে, আমি তো হালকা করে ভেজে নিয়েছিলাম। একটু জল দিয়ে মাছগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব।
ভালো করে মিশিয়ে নেব। একটু ফোটাতে হবে। ঝোল ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা আর একটু গরম মশলার গুঁড়ো। আমাদের রেসিপি কিন্তু প্রায় শেষের দিকে। ভালো লাগলে আপনারা রান্না করবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। এবার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আমার ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে পরের কোনো ভিডিওতে।